ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন টিভিডি কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো আমি ভাবছিলাম যে হ্যাঁ, এটা নিয়ে আসলে আপনাদেরকে একটু ইনফর্ম করলে আপনাদের জন্য সুবিধা হয়, কিভাবে আপনারা এখানে টিভিডিতে অ্যাপ্লাই করবেন বা টিভিডিতে গাড়ি চালাবেন, তাহলে আপনাদের জন্য সেটা সুবিধা হয় একটা গাইডলাইন পেলে। পর্তুগালে যেহেতু বেসিক স্যালারি খুবই কম, অর্থাৎ এখানে মোটামুটি সার্ভাইভ করার মতো আর কি, যে তাও যদি আপনি পর্তুগিজ কোম্পানিতে কাজ করেন হয়তো ফুল স্যালারি 1000 ইউরোর মতো এরকম আসতে পারে, বা এখানকার বেসিক যেটা সেটা হচ্ছে 860 ইউরো। তো সব মিলে হয়তো 1000 ইউরো আসে যে যারা পর্তুগিজ কোম্পানিতে কাজ করে, কিন্তু এটা তো সাফিসিয়েন্ট না, এটা সবাই জানি। তো সেক্ষেত্রে এখানে বেস্ট অপশন হচ্ছে যাদের লাইসেন্স আছে বা ড্রাইভিং যাদের অভিজ্ঞতা আছে তারা এখানে টিভিডি করতে পারে। টিভিডি করার মাধ্যমে এখানে কিন্তু যখন প্রায় 8 মাসের মতো সিজন থাকে, অর্থাৎ সামার সিজন, ট্যুরিস্ট যখন এখানে ভরপুর থাকে, প্রচুর কাজ করা যায় টিভিডিতে। যেটা যদি আমি একটা আইডিয়া দিই, মাসে হয়তো 2 থেকে 2000 3000 বা আরও বেশি অনেকে ইনকাম করে থাকে টিভিডি নিজের গাড়ি ড্রাইভিং করার মাধ্যমে। অন্যের গাড়ি ড্রাইভ করেও আপনি করতে পারেন 1000 1500 বা 2000 ইজিলি চলে আসে। এটা ডিপেন্ড করে আপনার পরিশ্রমের উপরে, আপনি আরও বেশিও কামাতে পারেন যদি আপনি বেশি পরিশ্রম করতে পারেন, কারণ আপনি একদিনে সর্বোচ্চ 10 ঘন্টা আপনি টিভিডিতে কাজ করতে পারবেন। এটা অ্যালাউ আছে। উবারে আপনি 10 ঘন্টা, আর আরেকটা অপশন আছে বোল্ট, এই বোল্টেও আপনি 8-10 ঘন্টা কাজ করতে পারবেন। তো দুটো পাশাপাশি রেখে আপনি কাজ করলে 12-14 ঘন্টা ইচ্ছা করলে করতে পারেন, যদি আপনি এখানে আপনার সে সময় থাকে দেওয়ার মতো এবং আপনার যদি সে অ্যাবিলিটি থাকে, তাহলে কিন্তু আপনি এখানে ইনকাম করতে পারবেন টিভিডি করার মাধ্যমে। তবে বছরে 4 মাস কিন্তু ওরকম ইনকাম থাকে না, একটু কম থাকে। হয়তো আপনার বেসিক স্যালারির মতো বা এরকম আর একটু বেশি আসবে, বা যারা নিজের গাড়ি চালায় তাদের আরও বেশি আসে। যেহেতু এটা খুশি, আপনার যতক্ষণ খুশি আপনি চালালেন, যতক্ষণ চলবে ততক্ষণই আপনার ইনকাম আসবে। তো আসুন আমরা তাহলে জেনে নিই আপনি কিভাবে পর্তুগালে টিভিডি লাইসেন্স করে প্রফেশনাল গাড়ি চালাবেন। সে নিয়ে একটু ধারণা দেওয়ার জন্য আমি চেষ্টা করছি, যাতে আপনারা যাদের অ্যাবিলিটি আছে বা সামর্থ্য আছে গাড়ি চালানোর বা ড্রাইভিং করার টিভিডিতে, তারা করতে পারেন এবং একটা গাইডলাইন পেয়ে যান কিভাবে সেটি করতে হয়। প্রথমত আমি বলি যে টিভিডি মানে কি। টিভিডি হচ্ছে এখানকার যে লাইসেন্সিং অথরিটি, অর্থাৎ যারা এখানে আপনাকে লাইসেন্স দিবে টিভিডি গাড়ি চালানোর জন্য, প্রফেশনাল গাড়ি চালানোর জন্য, সেই অথরিটিকে এখানে টিভিডি বলে। টিভিডি মানে হচ্ছে ট্রান্সপোর্ট ইন আনক্যারেক্টারাইজড ভেহিকল ফ্রম ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, অর্থাৎ যেসব গাড়িগুলো আপনার বিভিন্ন ধরনের অ্যাপস ইউজ করে ইনকাম করে তাদেরকে টিভিডি প্ল্যাটফর্মের আন্ডারে কাজ করতে হয়। সাধারণত আমাদের দেশে আমরা একটা গাড়ি উবারে নিয়ে চালু করলেই হয়ে যেত, একটা ড্রাইভার অ্যাড করে, কিন্তু এখানে সেগুলো কিছুই করা যায় না। এখানে হচ্ছে আপনাকে টিভিডির লাইসেন্স নিতে হবে আলাদা। টিভিডি ড্রাইভিং করার জন্য আপনার এখানে একটি টিভিডি লাইসেন্স থাকতে হবে। তো সেটার জন্য আপনাকে অনেকগুলো স্টেপ পার করে যেতে হবে। যেমন প্রথমে হচ্ছে একদম সিম্পল, যেটা আপনার রেসিডেন্ট কার্ড হওয়ার পরে আপনার যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটি যদি 3 বছরের পুরনো হয়ে থাকে, তাহলে আপনি টিভিডির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এটি শুধু আমাদের বাংলাদেশি লাইসেন্স না, এখানে হচ্ছে অন্যান্য যে কোনো দেশি লাইসেন্স, ইভেন এদেশি লাইসেন্সও যদি হয় 3 বছরের পুরনো হতে হবে, আদারওয়াইজ সেটি দিয়ে আপনি কোনো প্রফেশনাল গাড়ি চালাতে পারবেন না। প্রথমত আপনার সেই লাইসেন্সকে আপনাকে গ্রুপ 2 মানে প্রফেশনাল লাইসেন্সে কনভার্ট করতে হবে। গ্রুপ 2 অ্যাপ্লাই করার জন্য সেম ভাবে, অর্থাৎ আপনার যে বর্তমান যেই পর্তুগিজ লাইসেন্সটি রয়েছে সেটিকে নিয়ে আপনার আইএমটি অফিসে যেতে হবে। আইএমটি অফিসে গিয়ে সেখানেও একটা 30 ইউরোর একটা ফি রয়েছে। সেই ফি দিয়ে আপনাকে আপনার বর্তমান যে লাইসেন্স আছে সেটাকে আপনাকে চেঞ্জ করে গ্রুপ 2 নিতে হবে। তারা আপনার আগের লাইসেন্সটাও দিয়ে দিবে, কিন্তু আপনার যখন গ্রুপ 2 লাইসেন্স পাবেন তখন হচ্ছে সেটি আপনার সাথে রাখতে হবে, আগের লাইসেন্সটি রাখা যাবে না, কারণ যে কোনো একটি লাইসেন্স আপনাকে সাথে রাখতে হবে। তারপরে হচ্ছে আপনার গ্রুপ 2 করার পরে আপনি টিভিডি কোর্সে ভর্তি হতে হবে। এখানকার যারা ড্রাইভিং শিখায় সেসব স্কুলগুলোতে টিভিডি ট্রেনিং করানো হয়। আপনার আশেপাশে যে ড্রাইভিং স্কুলগুলো রয়েছে সেগুলো থেকে আপনি খোঁজ নিতে পারেন সেখানে টিভিডি কোর্স তারা করে কিনা। তো সেখানে আপনি টিভিডি কোর্স কমপ্লিট করবেন। সেখানে প্রায় 50 ঘন্টার একটা ট্রেনিং হয় সেখানে, সব মিলে, বা 50 ঘন্টার আরও বেশি হয়, কারণ হচ্ছে আপনার 2 দিন হচ্ছে টানা 8 ঘন্টা করে 16 ঘন্টা, আর হচ্ছে আরেক দিন হচ্ছে 4 ঘন্টা, অর্থাৎ 2.5 দিন আপনাকে লাইভ ক্লাস করতে হবে টিভিডি ট্রেনিং। এটা কমপ্লিটলি পর্তুগিজ ভাষায় হয়, আর যদি ইংলিশে আপনি করতে চান সেটা আলাদা সেন্টার আছে, সেটা আপনাকে খোঁজ নিতে হবে কখন কোথায় কিভাবে হয়। বেশিরভাগ স্কুলগুলোতে পর্তুগিজ ভাষায় ট্রেনিং কোর্সটা হয়। তাহলে আপনার এখানে আপনি করলেন 20 ঘন্টার মতো, আর বাকি যে 30 ঘন্টা আছে সেটা আপনাকে অনলাইনে কোর্স করতে হবে এবং হচ্ছে ড্রাইভিং একটা টেস্ট দিতে হবে।
অনলাইনে আপনাকে কন্টিনিউয়াস থাকতে হবে এবং এটা অনেকগুলো মডিউল আছে, এগুলা একটানা শেষ করতে হয়। অবশ্য আপনাকে ভেঙে ভেঙে করতে পারবেন, অর্থাৎ কোনোটা 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা এভাবে করে আছে, বাট আপনি যেটা একবার করবেন সেটা কমপ্লিট করে শেষ করে উঠতে হবে, আদারওয়াইজ আবার প্রথম থেকে শুরু করতে হয়। তো এখন আপনি যখন অনলাইনেরটাও শেষ করবেন, এরপরে তারা হচ্ছে আপনাকে একটা ড্রাইভিং টেস্ট নেবে আপনার গাড়ি চালানোর। সেটা আগে টিভিডি যে ড্রাইভিং স্কুলগুলো ছিল খুব ইজি ছিল, বাট এখন এগুলো সব কঠিন হয়ে গেছে। এখন পরীক্ষাগুলো হচ্ছে সরাসরি আইএমটি অফিস থেকে হয় এবং পরীক্ষা যারা নেয় ড্রাইভিং টেস্ট ওরাও আইএমটি অফিস থেকে নেয় এবং পর্তুগিজ ভাষাতেই সব প্রশ্নগুলো হয়। এভাবে যদি আপনি একবারে পাশ করে ফেলেন তাহলে তো অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি পাশ করতে না পারেন, আপনি আরো দুবার বা 3বার হয়তো চান্স পেতে পারেন, এরপরে কিন্তু আর চান্স দিবে না আপনাকে। তো এভাবে আপনি যখন পাশ করবেন, টিভিডির একটা সার্টিফিকেট আপনাকে দিবে, আপনার মেইলে চলে আসবে। সেই টিভিডি সার্টিফিকেট নিয়ে আপনি আর আপনার যে গ্রুপ 2 লাইসেন্স, এটা আপনি টিভিডি ট্রেনিং এর আগেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। শুধু একটা সাইকোলজিক্যাল আপনাকে টেস্ট করতে হবে, সাইকোলজিক্যাল টেস্ট সার্টিফিকেট নিয়ে ওই টিভিডি গ্রুপ 2 লাইসেন্সটা নিতে হয়। আপনাকে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে হবে টিভিডি মোটরিস্টার জন্য, অর্থাৎ আপনি যে গাড়ি চালাবেন সেজন্য আপনাকে একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। সে পুলিশ ক্লিয়ারেন্স, টিভিডি সার্টিফিকেট আর হচ্ছে আপনার গ্রুপ 2 লাইসেন্স, এগুলো সহ আপনি আইএমটির পোর্টালে অ্যাপ্লাই করতে হবে। সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন আমি একটু আইএমটি পোর্টালে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য। এই হচ্ছে আইএমটি পোর্টাল, অর্থাৎ imtonline.pt। ক্লিক করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হবে। দেন আপনি এখানে এই লোগোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে একটি আলাদাভাবে আরেকটি পেজ ওপেন হবে, সেটি দেখতে এরকম হবে এবং সেখানে আপনি দেখতে পাচ্ছেন ইন্ডিভিজুয়ালস আর হচ্ছে কোম্পানিজ। তো আপনারা অবশ্যই ইন্ডিভিজুয়ালসে ক্লিক করবেন, কারণ আপনি হচ্ছেন পার্সোনালি আপনি কাজ করার জন্য, টিভিডিতে কাজ করার জন্য আপনি চাচ্ছেন। যারা হচ্ছে কোম্পানিজটা হচ্ছে যারা টিভিডি কোম্পানি ওপেন করে তাদের জন্য। তো আপনি ইন্ডিভিজুয়ালসে ক্লিক করে টু এন্টার করে আপনি এখানে ইন করবেন। ইন করার পরে এখানে আপনার যে নিফ নাম্বার রয়েছে এবং যে ফিন্যান্স পাসওয়ার্ড রয়েছে সেটি দিয়ে আপনাকে এখানে ইন করতে হবে। তো আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনার নিফ নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অথেন্টিকেট করে আই অথরাইজ দিয়ে সেখানে আপনি এন্টার করবেন। এন্টার করার পরে এখানে আপনার যে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছেন, ভেহিকলস, ট্রান্সপোর্ট, আদার্স, অনেক অপশন রয়েছে। তো এখানে আপনার রেজিস্ট্রেশন অন দ্য পোর্টাল এই অপশনটিতে আপনি আসবেন। আসার পরে আপনার যাবতীয় যে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো আপনি দিবেন এবং যেহেতু এখানে অ্যাপ্লাই অলরেডি করা হয়ে গিয়েছে সেহেতু এখানে অন্যান্য অপশনগুলো অর্থাৎ ডকুমেন্ট যেগুলো আপলোড করতে হবে দেখাচ্ছে না, বাট আপনারা যখন আসবেন এখানে দেখতে পাবেন কোথায় কি ডকুমেন্ট আপলোড করতে হবে, আপনারা সেভাবে আপলোড করে দিবেন এবং করার পরে ফাইনালি আপনার যখন আইএমটি থেকে আপনার টিভিডি লাইসেন্স অ্যাপ্রুভ হবে তখন এখানে গিয়া পেপার আপনি এখানে দেখতে পারবেন। সে গিয়া পেপার আপনি ডাউনলোড করবেন এবং সেটি দিয়ে আপনি ফ্লিটে অ্যাড করতে পারবেন। তবে এখানে এই অ্যাপ্লাই করার জন্য আপনাকে পেমেন্ট করতে হবে 27 ইউরো। আর একটা জিনিস বলে রাখি, এই 27 ইউরো পেমেন্ট করার জন্য আপনি যখন সমস্ত ডকুমেন্ট আপলোড করে দেবেন তারা তখন একটি লিঙ্ক দিবে আপনাকে, যে লিঙ্কে বা যে রেফারেন্স নাম্বার দিবে সেই রেফারেন্স নাম্বার দিয়ে আপনাকে ঠিক 24 ঘন্টা পরে সে টাকা পরিশোধ করতে হবে আপনাকে। 24 ঘন্টার আগে কিন্তু আপনি পরিশোধ করতে পারবেন না, এটা সিস্টেম ওভাবেই দেওয়া। তো 24 ঘন্টা পরে আপনি যখন 27 ইউরো পেমেন্ট করবেন দেন আপনার টিভিডি লাইসেন্স করার জন্য আপনার অ্যাপ্লিকেশন হয়ে গেল। তো অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পরে যখন 1-2 সপ্তাহ সময় নেবে, 2 সপ্তাহের মধ্যেই আপনার যখন সেটি অ্যাপ্রুভ হবে, অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি এখান থেকে ডিসকারেগার যেই বাটন রয়েছে সেটি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গিয়ে পেপার আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন, সেটি দিয়ে আপনি ফ্লিটে অ্যাড করতে পারবেন, বোল্ট এবং উবার দুটোতেই। পরে আপনার কার্ড চলে আসবে কিছুদিনের মধ্যেই। তো এইভাবেই আপনি আপনার টিভিডির অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন বাতিল হতে পারে বা সমস্যা হতে পারে। তো সেজন্য আপনারা আইএমটি পোর্টালে যখন অ্যাপ্লাই করবেন যদি সম্ভব হয় কোনো এক্সপার্ট সাথে নিয়ে করেন,
অথবা নিজে নিজে ট্রাই করলেও আপনি পারবেন, কিন্তু খুব কেয়ারফুলি সেটা দেখে দেখে করেন। তো ব্যাপারটা খুবই সিম্পলভাবে আপনাদের যদি আরেকবার বলি, আপনাদের হচ্ছে একদম শুরু থেকে জিরো থেকে যদি বলি, সে হচ্ছে বাংলাদেশের লাইসেন্স আপনার যাদের আছে পুরনো লাইসেন্স, তারা কনভার্ট করে নেবেন। কনভার্ট করে নিয়ে পর্তুগিজ লাইসেন্স কনভার্ট করে নেবেন। কনভার্ট করার পরে সেখানে আপনি সাথে সাথে গ্রুপ ২ জন্য একটা অ্যাপ্লাই করতে পারেন। গ্রুপ ২ অ্যাপ্লাই করার সাথে সাথে আপনি টিবিডি কোর্সে ভর্তি হয়ে গেলেন। টিবিডি কোর্সে ভর্তি হওয়ার পরে সেখানে পরীক্ষা পাস করার পরে তাদের একটা সার্টিফিকেট দিবে। সেই সার্টিফিকেট, মেডিকেল সার্টিফিকেট এবং সাইকোলজিক্যাল সার্টিফিকেট এবং পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো সহ আপনি আইএমটির যে পোর্টাল আছে সেই পোর্টালে টিবিডি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবেন। টিবিডি লাইসেন্স অ্যাপ্লাই করার ১ সপ্তাহ বা ২ সপ্তাহ সময়ের মধ্যে আপনার লাইসেন্স বা গিয়া পেপার চলে আসবে। সেটা দিয়ে আপনি উবারে কাজ করা শুরু করতে পারবেন। এটা হচ্ছে সিম্পল ওয়ে। একটা ব্যাপার আপনাদেরকে বলে রাখি, আগে বাংলাদেশ থেকে যে লাইসেন্স নিয়ে আসতো সেটা রেসিডেন্স কার্ড পাওয়ার পরপরই অ্যাপ্লাই করা যেত এক্সচেঞ্জের জন্য। এখন সেটা ৩ মাস পরে, রেসিডেন্ট কার্ড পাওয়ার ৩ মাস পরে সেটা অ্যাপ্লাই করতে হবে। এখন আর সাথে সাথে অ্যাপ্লাই করা যায় না। রেসিডেন্ট কার্ড পাওয়ার ৩ মাস পরেই আপনি এখানকার আইএমটি অথরিটিতে আপনি লাইসেন্স চেঞ্জ করার অপশন পাবেন। টিবিডি বেশ ভালো একটি মাধ্যম পর্তুগালে বিশেষ করে, কারণ এখানে টিবিডির মাধ্যমেই একমাত্র ভালো উপার্জন করা সম্ভব। সেটা আপনার ডিপেন্ড করে আপনার হার্ড ওয়ার্কিং এর উপরে, আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করতে পারবেন তার উপরে। তো ভিউয়ার্স, এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি টিবিডি লাইসেন্স কিভাবে করতে হয় সে সম্বন্ধে আপনাদের কোনো অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন ভিডিওতে, আর কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকতে পারেন। কোনো কিছু জানার থাকলে এখানে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের সাধ্যমতো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।